Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের বহু বলা যেতে পারে জিজ্ঞাস্য একটি টপিক নিয়ে আলোচনা করব যে মিসলেনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি কত থাকতে পারে। এবার প্রথমেই আমি চলে আসি যে এইটি সম্পূর্ণ আমার অ্যানালাইসিস এবং আমার ব্যক্তিকেন্দ্রিক যে যোগাযোগ তার মাধ্যমে কোন রকম কোন পিএসসি অধিকর্তাদের বক্তব্য হিসেবে নয়, এটা আমার একটা স্পেশাল বলা যেতে পারে যোগাযোগ সোর্স, তার মাধ্যমে যেটুকু তথ্য পেয়েছি যেন কোনো রকম কোনো অফিসিয়াল কলঙ্ক না লাগে, যেটা আমার সঙ্গে বিশাল কিছু লোকের হাত রয়েছে সেরকম কোনো ব্যাপার নেই। তবে আমি তোমাদের যে সমস্ত ইনফরমেশনস গুলো দিয়েছি তোমরা দেখবে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে মেলে, তার কারণ আমি না বুঝে শুনে ইনফরমেশন তোমাদের দেই না। তো আজকে আমরা তোমাদের সামনে এনেছি মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি। মিসলেনিয়াস পরীক্ষার যে পরীক্ষাটা তোমরা দিলে সে পরীক্ষার ভ্যাকেন্সি কত থাকতে পারে। দেখো, প্রথমে আমি তোমাদের বলি যেটুকু আমার কাছে আপডেট লেটেস্ট যে 600+ ভ্যাকেন্সি মিসলেনিয়াসে কিন্তু হতে চলেছে। এখন তার থেকে কিছুটা কমেও যেতে পারে, আবার বেড়েও যেতে পারে, কিন্তু 2024 রিলেটেড প্রায় 500-র উপরে ভ্যাকেন্সি কিন্তু অলরেডি রিপোর্টেড, যেটুকু আমি নিজস্ব খবর পেয়েছি। এবার তোমাকে আমি এটা বলবো যে 600টা ভ্যাকেন্সির রেসপেক্টে কাট অফ কি বেড়ে যাবে? প্রথম কথা, যে পরিমাণ ক্যান্ডিডেট মিসলেনিয়াস পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল বা যারা পরীক্ষাটা দিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই আমাকে একই কথা বলেছে যে স্যার ক্লার্কশিপের থেকে মিসলেনিয়াসের কোশ্চেন লেভেল অনেক 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 ইজি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মিসলেনিয়াসের কিন্তু একটা কম্পিটিশন কিন্তু আমরা প্রত্যেকেই উপলব্ধি করছি যে কোনো ক্রমেই একটু বেড়ে যেতে পারে। তারপরে 600টা ভ্যাকেন্সি একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে এসে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককেই বলবো যে দেখো, যদি কাট অফ বেড়েও যায়, কত বাড়বে? 4, 5, 6 বাড়বে। একটা স্ট্যান্ডার্ড কাট অফ কিন্তু ডাব্লিউবিপিএসসি সর্বদা মেনটেন করতে চায়। তো যারা যারা তোমরা মেনের প্রিপারেশন শুরু করে দিয়েছো, নিশ্চিন্তে তো শুরু করো, আর তো কোনো প্রশ্নই নেই। ভ্যাকেন্সি রিলেটেড যাদের যা যা জিজ্ঞাসা ছিল তারা এই ভিডিওটা দেখো। আমি তোমাদের আশ্বস্ত করছি, দেখবে যে ভ্যাকেন্সিটা তোমরা লাস্ট পাবে সেটা এটার থেকে বেশি হবে, আমি লিখে দিলাম। জাস্ট তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করো এবং তোমরা এখনই কাট অফ নিয়ে চিন্তা করো না। আমি বারবার বলছি, অনেকজন আছো আমি দেখতে পাচ্ছি তারা কাট অফ চিন্তা করে কোন রকম কোনো প্রিপারেশন শুরু করেনি। যারা করনি তারা বিপদে পড়বেই, তার কারণ তুমি যেরকম ভাবছো সেরকম কিন্তু এখানে হবে না। ঠিক আছে, মোটামুটি 120, 125 যারা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু ভালো করে পড়ো, ভালো করে তোমরা প্রিপারেশন নাও এবং মনে রাখবে তাই বলে এটা করবে না 115 আসছে তারাও নেবে না, তারাও নেবে। তার কারণ এখন এই মোটামুটি 6000 600-র জন্য 10 গুণ যদি ডাকে তাহলে 6000 ক্যান্ডিডেটকে ডাকা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছি স্ট্যান্ডার্ড কাট অফ 120 থেকে 125-এর মধ্যে থাকা উচিত। তার থেকে যদি বেড়ে যায় তাহলে মনে রাখবে ভ্যাকেন্সি কমে গেছে। এবং যেটুকু আমরা জানতে পারছি খুব শীঘ্রই, তোমরা ইতিমধ্যেই দেখেছো ডাব্লিউবিসিএস এর ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দিয়েছে, ফলে মিসলেনিয়াসেরও ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা বা একটা নির্দেশনা আমরা কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি, এবং সেটা আমি তোমাদের বললাম এই ভিডিওর মারফত। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থেকো।